प्रणाम जानाई माँ शारदा देवी ताके प्रणाम जानाई विवेकानंद जी स्वामी जी ताके प्रणाम जानाई और सबाई उपस्थित गुरु भाई गुरु बोंदे सबाई के श्रद्धा जानाई। आज এই একটি পূর্ণ সময়ে আমরা কিছু সামান্য আলোচনা করতে পারি। এই আলোচনা করার জন্য আমি খুব প্রাজ্ঞ ব্যক্তিত্ব নই, আমি শুধু হয়তো গীতার নামটুকুই জানি, ঠাকুরের নামটুকু হয়তো মুখে বলতে পারি, কিন্তু ঠাকুরের যে মর্মবাণী, তার যে আশীর্বাদ বা তার যে নির্দেশ, সেগুলো জীবনে হয়তো খুব একটা করে পালন করি না, কিংবা সেই রকম পরিস্থিতিতে ভালো আসে। এমনি আজ সেই পরম আমাদের যে হিন্দু ধর্মশাস্ত্র গীতা, সেই বেদ বেদান্তের যে মূল রহস্য, মূল মন্ত্র, যা রামকৃষ্ণদেব তার জীবনের প্রতিটি দিনেই প্রতিটি সময়ে তার চারপাশে বসে থাকা সমস্ত প্রেমকাঙ্ক্ষী মানুষদের কাছে তিনি সুন্দর প্রাঞ্জল ভাষায় বিশ্লেষণ করে দিয়েছেন। সমস্ত বেদ বেদান্ত তার উপসার হচ্ছে গিয়ে এই মহান গীতা। এই গীতা তো সকলেই আমরা জানি যে মহান পুরুষ শ্রীকৃষ্ণের মুখশ্রিত একটি কর্মযজ্ঞে যখন সারা পৃথিবীতে অধর্ম ছড়িয়ে পড়েছে, তখন সেই ধর্মকে আবার পুনঃপ্রতিষ্ঠার জন্য, এই অধর্ম বিনাশের জন্য যে সারা পৃথিবী জুড়ে যে বিশ্বযুদ্ধের মতো একটি যুদ্ধ শুরু হয়েছিল কুরুক্ষেত্র বলে, যেটা আমরা হিন্দু শাস্ত্রে বা হিন্দু ধর্মে বা ভারতবর্ষের দৃষ্টিভঙ্গি, আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে যা মানি, সেই যুদ্ধের সময়ে এক বিপক্ষের সঙ্গে আর এক বিপক্ষ, অর্থাৎ পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যে বিভেদ, সেই দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য তখন একটা যুদ্ধ শুরু হয়েছিল। সেই যুদ্ধ মানে ধ্বংস করা, কি না ভুলকে এড়িয়ে দেওয়া আর নতুন করে যেটা সঠিক, যেটা আসল ধর্ম, যেটা মানুষের করা উচিত, সারা জীবনে মানুষ যেটা মেনে চলবে। এই পৃথিবীতে আমরা যারা আসি, এই মনুষ্য জন্ম ধারণ করেছি, সেখানে আমাদের কিছু কর্ম আছে, সেটা আমাদেরকে দেবতা আশীর্বাদ দিয়েই পাঠিয়েছে। তাই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যেমন এসেছেন, তিনিও যেমন ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট, আর তার সামনেও তেমনি মহান দেবতা, মহান ব্রহ্ম, তিনিও সামনে রয়েছেন। সেই সামগ্রিক ঘটনাকে তিনি উপলব্ধি করবার জন্য বা আমার ভারতবর্ষকে পুনরুজ্জীবিত করার জন্য তিনি সামনে বসে থেকে এক নতুন দিশা, এক নতুন আলোচনা তিনি তার সামনে করবেন। এখানে অর্জুন হয়তো কেউ নয়, অর্জুন হচ্ছে গিয়ে সমস্ত যারা আমরা আকাঙ্ক্ষিত মানুষ, আমরা যারা দলিত মানুষ, কষ্টের মধ্যে থাকি, আমাদের সাধারণ মানুষ, তাদের যে জিজ্ঞাসা, তারা যা জানতে চায়, করতে চায়, তার একটা প্রতিনিধি মাত্র। আর যিনি ছিলেন সেই কৃষ্ণ রূপে, তিনি তার সারথি, এক পূর্ণ ব্রহ্ম, তিনি তার শিষ্যকে সমস্ত মানব ধর্মের মধ্যে কিভাবে অগ্রসর হতে হবে, কেমনভাবে তার প্রতিদিন তাকে দিন যাপন করতে হবে, তার এক মর্মবাণী তুলে ধরেছে। আমাদের সমস্ত কাজকর্মের পেছনে, আমাদের যে পৃথিবীতে আমরা এসেছি, এর মধ্যে আমরা সমস্ত জীবের মধ্যেই কিন্তু ঈশ্বর বা ব্রহ্ম অবস্থান করছেন। তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আর তিনি এই খেলা দেখার জন্য, তার নিজের আনন্দের জন্যই কিন্তু সারা পৃথিবীতে আমরা সব অবস্থান করছি। কিন্তু এই কাজ যাতে আমরা সুষ্ঠুভাবে করতে পারি, মনন দিয়ে করতে পারি, জ্ঞান দিয়ে করতে পারি, অধর্ম বিনাশ করে করতে পারি, আত্মাকে বিশ্বাস করে করতে পারি, নিজের প্রতি বিশ্বাস রেখেই করতে পারি, এর জন্য কোনো বিশেষ কোনো করতে হয় না। যদি আমরা নিজেই মনে মনে আমরা নিজের প্রতি ধ্যানস্থ হই, নিজে যদি নিজেকে ভালোবাসি, সমাজকে যদি ভালোবাসি, ঈশ্বরকে ভালোবাসি, প্রতিবেশীকে যদি ভালোবাসি, তাহলেই কিন্তু আমরা সৎ পথে অগ্রসর হতে পারবো। কিন্তু সেটা আমরা করি না, আমরা ভুল করেই ভাবি যে ঈশ্বর অনেক দূরেই আছে, তাকে পাওয়া সহজ কথা না। আর তাছাড়া এই পৃথিবীতে যদি কর্ম কিছু করে থাকি বা ভুলভাল কিছু করে থাকি, তার কোনো বিচার বা তার কোনো ক্ষমা হয়তো সহজেই হয়ে যায়। এটা কিন্তু পাপ পুণ্যের ব্যাপার নয়, এটা হচ্ছে ভুল কাজ করার পরে একটা জীবন বা একটা কর্মপ্রবাহ কেমন ধ্বংস হবে, সেইটাই তার থেকে আমাদের কেমন করে নিরত হতে হবে, সেই কথাটাই কিন্তু যা সমাজে ঘটেছিল তৎকালীন যুগে, অধর্মের মধ্য দিয়ে ঘটেছিল, যে প্রতিটি মানুষ সমস্ত রকমের ভুল করে চলেছিল।
তারা আত্মা কি তারা বুঝতে চাইছিল না। তাদেরকে নিজেদের যে কর্ম প্রক্রিয়া, সে প্রক্রিয়া তারা বুঝতে চাইছিলেন না। সেটাকে পুনরায় তারা নিয়ে এসে পুনঃপ্রতিষ্ঠা করলেন। প্রথমেই দেখা যায় যে এই যে সামগ্রিক গীতা, এটি 18টি অধ্যায় রয়েছে। 18টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়ে তার জিজ্ঞাসা ছিল, তিনি মোহে অন্ধ হয়ে গিয়েছিলেন। এই যে ধর্ম প্রতিষ্ঠার কাজে যে প্রারম্ভিক কাজ, যে ভুলকে ধ্বংস করা, সেই ভুল ধ্বংস করতে গিয়েই অর্জুনকেই করতে হবে, অর্জুনকে দিয়েই তিনি করাবেন। কিন্তু অর্জুন মোহবশত সে কাজ করতে অপারগ হলেন, তাই তিনি এই কাজ করতে পারলেন না। কিন্তু তিনি যদি না করেন তাহলে পরবর্তী প্রজন্ম, পরবর্তী যে ভবিষ্যৎ, সে সময় ধ্বংস হয়ে যাবে। তাই কারণে ক্রমে ক্রমে তিনি তার নিজের মায়াতেই অর্জুনকে দিয়েই নানা প্রশ্ন করিয়েছেন এবং তিনি আবার অনেক সদুত্তর পেয়েছেন। এই সদুত্তর আমাদের কাছে এক মহান বার্তা নিয়ে এসেছে। কি করে আমরা এই মানব আত্মা আমরা আরো সুন্দরভাবে সকলের জন্য ব্যবহার করতে পারি, আমাদের কর্মের মধ্যে ব্যবহার করতে পারি। আমরা কর্ম করব, কিন্তু সেই কর্মের মধ্যে আমাদের কোনো আসক্তি থাকবে না। অর্থাৎ আসক্তি থাকার মানেই হলো যে আমরা ভুল করতে পারি। আমি যদি মনে করি যে আমার সামনে যে কাজটি রয়েছে সেই কাজটিকে আমার সম্পন্ন করতে হবে এবং তার জন্য আমার যে জ্ঞান দরকার সেই জ্ঞানের প্রয়োগেই আমি কাজ করব, কিন্তু এই কাজ করার পেছনে যে ফলকে আমি পাবো তার জন্য কিছু লাভ, সুবিধে বা কি ইন্টারেস্ট, এটা যে আমরা ভাবি রাখি, তাহলে কিন্তু সর্বনাশ। অর্থাৎ দায়িত্ব বোধেই আমরা কাজটা করব। সমাজের দায়িত্ব, আমার ব্যক্তি দায়িত্ব এবং আমার কর্মজীবনের যে প্রবাহ, আমার জীবন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজ, এই কাজের ক্ষেত্রে প্রত্যেকটি মানুষ তার নিজের সৎ চিন্তা দিয়ে কাজ করে এগিয়ে চলবে। এই জন্যই তিনি এই নির্দেশ দিয়েছেন। তারপর তিনি বলেছেন আত্মাকে, আমাদের যে এই শরীর, এই পঞ্চভূত, এই পঞ্চভূতের মধ্যেই যে অত্যন্ত আশ্চর্য একটা শক্তি আত্মা রয়েছে, সেই আত্মার স্বরূপ এবং সে আত্মার ধ্বংসই বা কেমন করে হয় কিনা বা তার অবিনশ্বর কিনা, সে প্রসঙ্গ সুন্দর করে বুঝিয়ে বলেছেন। এরপর কর্মযোগ এবং মানুষ থাকলেই মানুষের মধ্য দিয়ে তমগুণ, রজগুণ, সত্যগুণে আমরা কাজ করে থাকি। তার সম্বন্ধে পরিপূর্ণ বিবরণ এবং পরিশেষে তিনি দেখেছেন যে প্রত্যেকটি মানুষের মধ্যে যে সেই ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতার পিছনে কিন্তু সেই মহান কৃষ্ণ শক্তি, সেই মহান ব্রহ্ম শক্তি তার সর্বময় রূপ তিনি পর্যন্ত দেখিয়ে দিয়ে গেছেন। তাই আমরা এই করতে করতে পরবর্তী সময়ে মধ্য পর্যন্ত মানুষ এই পৃথিবীতে আসবে, নিশ্চয়ই আসবে, ঈশ্বরেরই আশীর্বাদেই তিনি আসছেন। কিন্তু তাকে তার নির্ধারিত কাজ করতে হবে। সেই কাজটি করবার জন্য আত্মপ্রত্যয় নিয়ে মানুষের যে ধারা, মানুষের যে কাজ, তারই প্রভাব নিয়ে কাজ করতে হবে। এর জন্য কোনো নির্দিষ্ট সংবিধান নেই, নির্দিষ্ট কোনো একটা নিয়ম বিধি নেই। সেই বিধি কিন্তু তৈরি করবেন মানুষ তার নিজের মন থেকে, বুদ্ধি থেকে। মানুষ হলেই কিন্তু তার বিচক্ষণতা রয়েছে। মানুষ চেতনশীল প্রাণী, তার চেতনা নিয়েই যদি তিনি চিন্তা ভাবনা করেন, তার নিজস্ব বুদ্ধি রয়েছে, সেই বুদ্ধির প্রয়োগ ঘটিয়েই তিনি তার সর্বকাজ করবেন। সেই সাধারণ কাজ করতে হবে, কিন্তু সারা সময় ধরে, দীর্ঘদিন ধরে তিনি এই কথাগুলিকে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় এবং দান্দিকতা কাটিয়ে তিনি মানুষের কাছে উপস্থাপিত করেছেন, যাতে আমরা পৃথিবীতে মানুষজন মানবতাকে জয়ী করতে পারি, এই পৃথিবীর সৌন্দর্য বজায় রাখতে পারি, আধ্যাত্মিকতাকে বজায় রাখতে পারি। তাই গীতা আমাদের প্রাণ, গীতা আমাদের হৃদয়, গীতা আমাদের ভবিষ্যৎ এবং গীতা আমাদের আধ্যাত্মিকতার উত্তরণের পথ। আসলে এই কথাটাই মনে রেখে আমাদেরকে সবাইকে এগোতে হবে। গীতার প্রণাম করি, মহাত্মাকে প্রণাম জানাই, সকলকে শুভেচ্ছা।